আমাদের দেশে ইসলাম এত বিভাজন ইদানিং সময়ে মানে নিউজে আসলাম তখন এক তাবলিগ জামাতের হাতে আরেক তাবলিগ জামাতের কর্মীদের খুন, মারামারি, পিটাপিটি। কিন্তু জামাতের সাদ ও জুবাইর গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে 20 জন আহত হন। পরে সেনা এই মাঠে 6 সহস্রাধিক উলামা তোলাবা রক্ত ঝরেছে সাদিয়ানি ব্যর্থার জন্য। সেই মাঠ সাহেবকে চিরদিনের জন্য বাংলার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। তাবলিগের দুই পক্ষের জন্য 2019 সাল থেকে বিশ্ব ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন মাওলানা সাদের অনুসারীরা। তবে এবার তারা দাবি জানান প্রথম পর্বে ইজতেমা করার। তার বিরোধিতা করে এই সম্মেলনে ডাক দেন কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমরা। এই তাবলিগ জামাত কোনো দ্বিতীয় পর্ব হবে না, তাবলিগ জামাত হবে এক পর্ব। বন্ধুরা, আশা করি ভালো আছেন। খুবই একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের মাঝে উপস্থাপন করব। ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের এই খবরটি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ খবরগুলো আপনার সাথে সাথে পেয়ে যান। বেলা 11:30টার দিকে শহরের তেবাড়িয়া মার্কাজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মার্কাজ মসজিদ দখল নিয়ে তাবলিগ জামাতের সাদ ও জুবাইর গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই মাঠে 6 সহস্রাধিক উলামা তোলাবা রক্ত ঝরেছে সাদিয়ানি ব্যর্থার জন্য। সেই মাঠ সাহেবকে চিরদিনের জন্য বাংলার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। আমি একটা জিনিসই আসলে কখনোই বুঝতে পারি না যে টিম তো একটাই, ধর্ম একটাই, উদ্দেশ্য ইসলাম মানে শান্তি। কিন্তু সেই শান্তিকে কায়েম করতে গিয়ে আমাদের দেশে ইসলাম এত বিভাজন। বিশেষ করে আমি যখন ছোট ছিলাম, যখন তাবলিগ জামাতদের দেখতাম, তাদের মিষ্টি ব্যবহার, ভালো কথোপকথন, মাথায় হাত বলে একটু আদর করা, বা মসজিদে গেলেও এখানে যে মানুষগুলো দেখতাম সুন্দর ব্যবহারের মাধ্যমে মনে হতো মাশাআল্লাহ খুবই ভালো একটা গ্রুপ। কিন্তু যখন আমরা ইদানিং সময়ে মানে নিউজে আসলাম তখন এক তাবলিগ জামাতের হাতে আরেক তাবলিগ জামাতের কর্মীদের খুন, মারামারি, পিটাপিটি। কিন্তু ভাই কেন? দুইটা গ্রুপিং। আজকের দিনে বাংলাদেশের যদি অবস্থা হয় তাহলে আপনি মুসলিম উম্মার ঐক্য খুঁজবেন কিভাবে বলেন? এই যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ফালাই দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কেন? যদি নাকি এক গ্রুপ আজকে তারা যারা এখানে ব্রিফিং করেছেন বা জনসমাবেশ করেছেন আরেক গ্রুপকে সুযোগ দেওয়া হয়, তো আরেক গ্রুপ কি বসে বসে আঙ্গুল চুষবে? তারাও তো এখানে আসবেই। এখন এই যে যদি আসে, এই যে আরেকটা কোপাকুপি হবে, এই যে আরেকটা হানাহানি হবে, তা আপনাদের দেখা একজন অমুসলিম কেন আসলে মনে করবে যে ইসলাম মানে শান্তি? আর পশ্চিমা বিশ্ব কেন মনে করবে না যে এই দেশে আসলে আওয়ামী লীগ সরকার না থাকলে মৌলবাদীরা মাথা চারা দেয়? এগুলা আপনাদের কৃতকর্মের কারণেই বিভিন্ন সময় কিন্তু বিপদে পড়েন। এটা হচ্ছে বাস্তবতা। দর্শক, আজকে তাবলিগ জামাতের ইজতেমাকে কেন্দ্র করে আমরা দেখেছি সম্ভবত ইজতেমার ইস্যুটার আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকালবেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। দেখতে সুন্দর লাগছে, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, তারপর মাশাআল্লাহ সুন্নিয়াতের দাঁড়িয়ে আছেন, কত সুন্দর একটা পরিবেশ। কিন্তু পরিবেশের শেষ পর্যায়ে এসে যে বক্তব্যটা তারা দিয়ে গেছে, আলটিমেটামটা, এই আলটিমেটামটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কি পরিমাণ যে বিস্ফোরা হয়ে দাঁড়াবে তিনি এখনো বুঝতে পারছেন না। তিনি একটা কথা বলছেন, ওই যে চেয়ারে বসলে আপনাকে অনেক কিছুই হজম করে চলতে, দূর থেকে সমালোচনা করা সোজা। এখন তিনি নিজের চেয়ারটাতে বসে আছেন। তবে আমি মনে করি তাবলিগ জামাতের এভাবে প্রকাশ্যে হুমকি ধামকি এগুলা মুসলমানদের ইস্যুটারই নষ্ট করে। এটা মানুষ উগ্রবাদী মেন্টালিটিতে নেয়। আজকে যারা করছেন কালকে আবার আরেক গ্রুপ হুমকি দিবে, আপনারা পিড়াপিড়ি করবেন। এটা নিয়ে অলরেডি আমরা দেখছি এরকম মার্ডারও হয়েছে অতীতে। মানে বিশ্রী একটা অবস্থা। নিজেদের মধ্যে একসাথে বসেন, নিজেরাই মিলতে পারেন আর বিশ্ব শাসনের চিন্তা করেন, কেমনে হবে ভাই? ঘটনা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনার ইসলামী মহাসম্মেলন যেটা ছিল সেখান থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কি যে যদি আপনার তাবলিগ জামাতের একাংশের যিনি নেতা মাওলানা আমির সাদ এবং তার অনুসারীদের বাংলাদেশে আসতে দেওয়া হয় তাহলে এই অন্তর্বর্তী সরকারকে দেশ ছেড়ে পালাতে হবে। এই যে একটা কথা ঠুস করে বইলা ফেললেন, মানে কথা মুখে আসলো বইলা ফেললেন, তা আপনারা কোন সরকারের আমলে ভালো থাকবেন এটা বলেন? বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ এবং তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। আমরা সেটি হতে দেব না। তাদের সমস্ত ষড়যন্ত্র যে কোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেব। অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাদের মনে রাখতে হবে, ছাত্র জনতার আন্দোলনে অনেক ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আমরা শাপলা চত্বরে জীবন দিয়েছি। আওয়ামী জালিম সরকারের অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। তো এখানে বলা হচ্ছে যে
বিশ্ব ইস্তেমা নিয়ে আজকে তারা যে ঘোষণা দিবে সেটাই সরকারকে মানতে হবে। যদি এর বাইরে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তৌহিদি জনতা এই সিদ্ধান্ত মেনে নেবে না। এখন এ নিয়ে আপনার মাওলানা আব্দুল হামিদ যিনি আছেন তিনি বলছেন ইস্তেমা নিয়ে সরকার দুই পক্ষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাইছে। তা আমরা বলছি কিসের পরামর্শ? এই সম্মেলন থেকে যে সিদ্ধান্ত আসবে সরকারকে এটাই বাস্তবায়ন করতে হবে। ভিন্ন কোনো চিন্তা করলে পরিস্থিতি ভয়াবহ হবে। আমরা সরকারকে সহযোগিতা করব। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি সরকারও আলেমদেরকে সহযোগিতা না করে, মানে আজকের মাহফিলের যে বা তাদের এই সমাবেশের সিদ্ধান্ত না মানে, পূর্ববর্তী সরকারের মতোই তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। যদি বেয়াদবকে বাংলাদেশে আসতে দেয় তাহলে সরকারকেও পালিয়ে যেতে হবে। এটা হচ্ছে একটা টিমের। আরেকটা টিম যখন ডাক দিবে এরকম লাখো মানুষ জড়ো হয়ে যাবে। এই যে জিনিসগুলা এগুলো মানুষকে আসলে পছন্দ করে। তাবলিগ জামাত নিঃসন্দেহে ভালো কাজ করে, তারা দিনের দাওয়া দেয়, তাদের আচরণে মানুষ মুগ্ধ হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে যখন আপনি এরকম একটা বক্তব্য দিচ্ছেন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে। আমরা যারা একটু এত ধর্মকর্ম বুঝি না তা আমাদের কাছে তো মনে হয় করে বাবা এটা তো রাজনৈতিক দলের মতন, এক গ্রুপ আরেক গ্রুপে কয় মানে জীবন ফালাই দিবে, সরকার নামাই দিবে। তো এগুলা কি আসলে কতটুকু মনে হয় যে আপনাদের তাবলিগ সম্পর্কে আমজনতার কাছে আপনার যারা অনুসারী আছে আপনার এই জিনিসটা জরুরি না? যারা আপনার অনুসারী না তারা আপনাদের অনুসারী কিভাবে হবে? আপনাদেরকে শ্রদ্ধা করবে। সেই কারণে আপনারা আপনাদের এক পক্ষ আরেক পক্ষকে শ্রদ্ধা করতে হবে। সাদের অনুসারী যারা তারাও তো বাংলাদেশি, তারাও মুসলমান, তারাও এদেশের মানুষ। আমি আসলে এগুলো তো ভালো বুঝি না, তবে এতটুকু বুঝি যে তাবলিগ জামাতের এই দুইটা গ্রুপিং যতদিন যাচ্ছে বড় হচ্ছে, আর এগুলা দেশের পরিস্থিতি খারাপ করবে যদি এরকম হুঁশিয়ারি হুমকি দামকি এক গ্রুপ আরেক গ্রুপে দেন। সাদের তারা কালকে নেমে যাবে, এরকম 1 লাখ মানুষ এক জায়গায় জড়ো হবে, আপনারা 2 লাখ নিয়ে আসবেন, আমরা বৈশা বৈশা রং দেখতে হবে। আসলে নমুনাটা এরকমই। তা আমার মনে হয় সরকারের উচিত যে ঠিক আছে সাদের তারা পারলে তোমরা ঠেকাও, সোহরওয়ার্দী মর্দানের মতন এরকম একটা জায়গা দিয়ে দেন, তারা পিড়াপিড়ি করুক, ওইখান থেকে বাইচা যেই পার্টি জীবিত থাকবে সেই পার্টি এখানে ইস্তেমা করবে। এটাতে সরকারের আর ইনভলভ হওয়ার দরকার নাই, কারণ তারা বেশি বেশি শাহাদাত মানে অর্জন করতে চায়। কাজের কাজ কিচ্ছু না, এই এক গ্রুপ আরেক গ্রুপের হুমকি ধামকি, মানে প্রতিটা বছর এই ইস্তেমা আসলে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। কেন ভাই? সবাই মুসলমান, মিলামিশা থাকেন, নিজেদের মধ্যে কোনো দ্বিমত থাকলে কাউন্সিলিং করেন। আওয়ামী লীগ সরকার এটা ব্যালেন্স করার চেষ্টা করছে, পারে নাই, কিন্তু এটার সলিউশনই হচ্ছে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই প্রথমবারের মতন এত বড় একটা ধমক কিন্তু খাইলো। দেখা যাক সরকার কিভাবে ব্যালেন্স করে। এখন এই সরকারের কি ব্যালেন্স করার ক্ষমতা আছে? নাই। কারণ ইউনূস সাহেব তিনি কোনো নির্বাচিত সরকার না, তিনি যে জায়গাটাতে বসছেন তিনি নিজেও এখন বোঝেন না মানে পরিস্থিতি কোনটা কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, এলোমেলো অবস্থা। সরকারি চাপটা নিতে গেলে কি হবে? বেচারা এমনিই ভাই একটা জায়গা থেকে আসছে, এখন এই পরিস্থিতি দেখলে তিনি কোন দিকে মুভমেন্ট করবেন? সবাই একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। তো তাবলিগের যারা আছেন ভাইরা, দুই গ্রুপ, এ ভালো হে খারাপ এগুলো নিয়ে না লাগালাগি না করে আজকে দেখেন ফিলিস্তিন রে ধৈরা এমন করতেছে কেন? কারণ আমরা তো মিল নাই, আর আমরা জানো বিশ্ব মুসলিম শাসন করবে এগুলা কইরা। জ্ঞান বিদ্যা প্রযুক্তি কোথায়, মানে আপনারা কোন সেক্টর থেকে আগাই গেছেন? ইরান রে দেখেন তাদের হিসাব আলাদা, লেবানন রে দেখেন তাদের হিসাব আলাদা। তো আমরা কি করতেছি? নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি ছাড়া, এক গ্রুপ আরেক গ্রুপে উস্কানি ছাড়া, আর কথায় কথায় শাহাদাতের নেশা নাকি পাইয়া বসছে। আপনারা মার্ডার পর্যন্ত করে ফেলছেন এক গ্রুপ আরেক গ্রুপে। এই দৃশ্য বাংলাদেশ দেখছে। আর আজকে যে বক্তব্য দিচ্ছেন আমি তো দেখতেছি 200-400 মানুষ নগদে শেষ হয়ে যাবে। তো যদি এতই শাহাদাতের নেশা থাকে তাহলে রাষ্ট্রের উচিত একটা খালি জায়গা দেখাই দেওয়া, তোমরা দুই গ্রুপ সেখানে যাও, লড়াইয়ে যাও, লাগলে রাষ্ট্র মেশিনারিজ দিবে, এরপরে যেই গ্রুপ জিন্দা থাকবা এই গ্রুপই বিশ্ব ইস্তেমার নেতৃত্ব দাও। আরেক গ্রুপ এমনি আসবে না, আওয়ামী লীগের মতো নাই হয়ে যাবে। এগুলা ভালো না। আপনাদের প্রতি মানুষের শ্রদ্ধার জায়গাটা আপনারা নিজেরা রাখেন। ভালো থাকুন বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল হওয়া এই গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের মাঝে একত্রে উপস্থাপন করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামাতের মাওলানা জুবাইর অনুসারীদের সমাবেশকে নিছক একটি রাজনৈতিক শোডাউন বলে মন্তব্য করেছেন দিল্লির মাওলানা মুহম্মদ সাদ কান্তভীর অনুসারীরা। তিনি বলেন, এটা ছিল একটি রাজনৈতিক শোডাউন। সামনের নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে এবং মাদ্রাসার ছাত্রদের জড়ো করে তারা সরকারকে চাপে ফেলতে চেয়েছে। তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে। লীগের এই মোবারক মেহনতের সঙ্গে ছাত্ররা কখনো সম্পৃক্ত নয়। সায়েম বলেছেন, আমরা মূলধারায় মেহনত করি, আমরা কাউকে হুমকি দিতে চাই না। তারা যে আমাদের ইস্তেমা করতে দেবে না বা কাকরাও মসজিদে প্রবেশ করতে দেবে না, এটা তাদের ফাঁকা বলি, কারণ সরকারই এর সমাধান করে দিয়েছে। দুই পক্ষকে সরকার সমান ভাগে ভাগ করে দিয়েছে। সব মীমাংসিত বিষয়ে উস্কানি দেওয়া কিসের লক্ষণ সেটা সাধারণ মানুষ বুঝছে। তিনি আরো বলেন, আমাদের রোগ আগামী 15 নভেম্বর থেকে শুরু, তখন আমরা কাকরাও যাব ইনশাল্লাহ।
মুসলমানদের মধ্যে এমন একটি দ্বিবিভাজন সম্পর্ক আরও একটি সমস্যার সৃষ্টি করছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে। আরও আপনাদের পরবর্তী খবরের আপডেট জানানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি।